কি করছে দেখো। KFC স্টাইল চিকেন কমপ্লিট। এটা KFC স্টাইল অতটা হয়নি, এটা একটু পকোড়া টাইপ হয়ে গেছে। Hey guys, welcome to my YouTube channel and a very good morning. So আজকে সানডে, আজকে অনেক প্ল্যানস আছে, দেখি কি কি প্ল্যানসগুলো এক্সিকিউট হয় কি হয় না। প্রথম করব আজকে হচ্ছে চিকেন উইংস আছে আর ড্রামস্টিক আছে, সেগুলো করব রাত্রের জন্য। আর একটা জায়গা আছে সেখানে আমি এক্সপ্লোর করতে যাব যদি চান্স থাকে, মানে নট কনফার্ম ইয়েট। তারপর হচ্ছে ভিডিও করব। আর এখন আমি দেখো ফ্রেশ হয়ে গেছি, আমি ড্রেস পরে নিয়েছি। এখন যাব হচ্ছে ইলেকট্রিক গাড়িটা, যে বাইকটা আছে আমাদের, এটা পাংচার হয়ে গেছে, তো ওটা চেক করতে যে কি আদৌ পাংচার হয়েছে, কি পাম্প চলে গেছে না কি জিনিসটা প্রবলেম, ওইটা আমি চেক করতে যাবো এখনই। আর এখন চা বাগেরা সব কিছু খেয়ে নিয়েছি, তো এবারে যাওয়া যাক। ওদের কি নাম, ওদের অ্যালসেসিয়ান জার্মান শেফার্ড। না, ও জার্মান ছিল, জানি কি নাম রেখেছে, কি বলে রাখে যে। ও জানি না কি বলে। ওই কি বড় সামনে। আরে অ্যালসেসিয়ান গো, তোমাদের ঘরের সামনে যেটা ছিল। মামাদের ঘরের সামনেই তো ছিল এটা। আমরা কথা শুনে তো। আরে ওরা আর্মির কুকুর, ওরা সব কথা শুনে। একজন তো কোথায় আছে, নিচে আছে নাকি? দেরি না, দুজন অনেকদিন পরে এসছে না, যেন বুঝতে পারছি। পুরো এই পেছন চাকাটা দেখবে, পেছন চাকাটার অবস্থা খারাপ হয়ে গেছে, লিটারালি গাড়ি আগাচ্ছেই না। এসে গেছি দোকানে, এটা কাকু চেক করছি, আর আমার অবস্থা দেখো। কাকু দেখে বললো যে 3টে লিক আছে এখানে। আমার বাবাকে ফোন করলাম, বাবা বলছে ঠিক করি নাও, কেননা এটা আবার ঠিক করার গেলে বরজোড়া যেতে হবে। তো আপাতত এখন ঠিক করে নিই, তারপর টায়ারটাকে চেঞ্জ করে দেবো বরজোড়া নিয়ে গিয়ে। তো আমি যাবো না, ওটা বাবা যাবে। দেখি, আমার তো পুরো আমি ঘুমে পুরো একবারে স্নান করে গেছি, তো যা গরম। লিক সারানো হয়ে গেছে, ঘরে আর গরম, বাপ রে প্রচুর গরম গাইস। ওকে এখনো আটকে রেখেছে, এখনো ছাড়েনি। কোথায় রাখবো এটা? রান্না করে ইয়ে ঠাকুর ঘরে? আর ঠাকুর ঘরে বলছি, বাথরুমে মানে। আর এখানে আছে উইংস আর ড্রামস্টিক, সেগুলো আজকে রাত্রেবেলা হবে। এখন আদি আছে, এখন আদিকে দিয়ে একটা মাসাজারটা কই বাবা, ছোটি ভাই ভালো মনে মাসাজার এখানে। মাম বলছি মাসাজারটা কই? ভাই মাসাজার কোথায় গেল আমার? এখানেই তো ছিল, এটা তো হেয়ার ড্রায়ার। বুঝতে পারছি না, জানি এখানে চল এবার আদি তো মাসাজ করতে পারো, কেউ করার নাই। জোরে জোরে টিপে টিপে
এগুলো হেভি জিম টিম করার পরে সে করলে আর লাগে না, দারুণ লাগে, দারুণ। আমি এখন একটু গেম খেলছিলাম, গেম খেলা হয়ে গেছে, এবারে চিকেনটা একটু প্রসেস করবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আগে দেখি মানে চিকেনটা ফ্রোজেন থেকে মানে নর্মাল স্টেটে এসছে কি না। আর আদির স্যার এসছে গানের, শিখছে, দেখো আর একজনটা রিসার্চ ক্লাস করছে। হয়েছে এটা, হ্যাঁ কোথায় হয়েছে? মানে হয়েছে মানে ফ্রোজেন স্টেট থেকে ইয়ে এসছে, বরফ থেকে। হবে তো, আমি কাটিয়ে যাবো, কাটার সময় পাইনি, এটা পুরোই করে নিতে বলছি। ভাল লাগবে না, না, ভালো লাগে। একটা রুটি আছে, রুটি, হ্যাঁ। রুটি খাবো আমি। তো চলো, এটা তো নর্মাল স্টেটে এসে গেছে, এটা এবার ম্যারিনেশন করছি, ম্যারিনেশন করে তারপরে দেখছি। হ্যাঁ ছোট করে কাটতে হবে। হ্যাঁ, অ্যাড খেতে খেতে 12:30 বেজে গেল, আর আমার চিকেন অলরেডি ম্যারিনেশন চলছে, মানে ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছিলাম, অনেক অনেকটা 1 ঘন্টা হয়ে গেছে। এইটা একটা আছে, এইটা আছে হচ্ছে চিকেন উইংস, আর এইটা আছে চিকেন ড্রামস্টিকগুলো। এবারে এটা কেএফসি স্টাইল করবো, তো আমাকে ময়দা নিতে হবে, আর কর্নফ্লাওয়ার, আর বেকিং সোডা, বেকিং পাউডার, এই 4টার অরিগানো উপরে, বাস। তারপরে এটাতে কোটিং করে তারপরে ফ্রাই করতে হবে। কি করছে দেখো, এই করছে। মা ময়দাটা দাও, এখান থেকে গিয়ে আবার ওই ঘরে ঢুকে গেল, তাড়াতাড়ি ময়দাটা দাও। আমার রেডি, সব কমপ্লিট, ম্যারিনেশনও কমপ্লিট। আর এদিকে আমি ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার নিয়ে নিয়েছি, আর বাবা এদিকে পকুড়ি ভাজবে বলে দেখো আলু, যত সবজি আছে ততগুলো আমি করে সেদ্ধ করে নিয়েছে। এবার জাস্ট তেল গরম হবে, তেলও রেডি। বাস, এতটা তেলই হয়ে যাবে, এবারে ফ্রাই করা হবে। এটা এখন করতাম না, যদিও এটা রাত্রেবেলা করতাম, বাট আদি আছে বলে ওই জন্য এখন করতে হচ্ছে। চলো, কেএফসি স্টাইল চিকেন কমপ্লিট। এটা কেএফসি স্টাইল অতটা হয়নি, এটা একটু পকোড়া টাইপ হয়ে গেছে। আর এখানে বাবা ভাজছে পকোড়া, কিসের পকোড়া আমি পরে বলবো। দেখো কেমন লাগছে বলো, হেভি তো লাগছে দেখতে, তো হেভি লাগছে। কেএফসি স্টাইল আর একটু ক্রিস্পি করতে হতো, একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু কম ভাজতে হতো, তাহলে হয়ে যেত। কি করছে, পুরোনো কালারগুলো আরো ম্যাচ ম্যাচ করে, ভালো লাগে না। ফোনটা নিয়ে চলে গেল, এটা তো আরেক ফোন। আমি মায়া করে দিলাম যে এক্ষুনি তো চলে যাবে খাওয়া দাওয়া করে, ছেড়ে দে। বাবা কি মায়া তোমার, এটা অলরেডি খেতে বসছে, তখন মা ভাত দিচ্ছে। আমি তো ভাত খাবো না, আমি খাবো রুটি। আর কি হয়েছে দেখো, এই একটা কি জানি না, এটা একটা চিকেন যেটা আমি করলাম, এটা হচ্ছে ইঁচড়ের কোফতা, মানে ইঁচড় সেদ্ধ করে মশলা দিয়ে করেছে, ভেজেছে। এটা হচ্ছে ডাল, এইটা হচ্ছে আরেক ধরনের সবজি, এটা হচ্ছে গ্রিন চাটনি, আর এটা আমি আমার প্লেটিং করে নিয়েছি। এটা ছোলার ডাল, চিকেনের ওইটা, পকোড়া আর সস আর রুটি, বাস এটা আমার খাওয়া। আর এদিকে মনে হয় সর্দি ভাই ভিডিও করছে আস্তে আস্তে করে। ভিডিও করছে, এখন ভিডিও করুক তারপরে খাবো। গাইস, এবারে এখন আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যাচ্ছি, কারণ আমার অ্যালার্জি হচ্ছে। কি খাওয়াতে হচ্ছে না কিসে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না,
মানে যাই খাচ্ছি দেখছি অ্যালার্জি হয়ে যাচ্ছে, লাল 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 হয়ে যাচ্ছে ভাই। ওই জন্য বললাম যে অ্যালোপ্যাথি দেখি লাভ নেই, একবার হোমিওপ্যাথি দেখায়, কোনো সাইড এফেক্ট বাগেরা কিছু নেই। সো 5:30টার থেকে আমাকে যেতে বলেছে বাবা, এখন 5:30 বাজছে, আমাকে ফোন, আমি একবার ফোন ধরিনি বলে মাকে ফোন, বাপ রে বাপ, মানে একবার ফোন ধরা হয়নি বলে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমাকে চিল্লাবে, দেখবে গিয়েই চিল্লাবে আমাকে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে দুর্গাপুর বাজার, আর ছোটদ্বীপের স্কুল দেখবে, এই স্কুলটা ছোটদ্বীপের স্কুল, ওইখানে আমি তোমাদেরকে দেখাবো যদি পারি তো। তো চলো ডাক্তার দেখিনি রে কী বলে। আমি আসার আগে একটা পেশেন্ট ঢুকে গেল অলরেডি, ওনাদেরকে ওয়েট করতে হচ্ছে। আর আমাদের পিছনেই দেখতে পাচ্ছ এখানে চপ বাগেরা ভাজছে, খেতে তো ইচ্ছে করছে বাট নো, এমনি করে কতক্ষণ বসে থাকতে হবে ভগবান জানে। তারপরে যাবো, আজকে IPL আছে, আজকে কলকাতা ভার্সেস সামথিং LSG, হ্যাঁ LSG, কলকাতা ভার্সেস LSG। কলকাতাকে 7টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচই জিততে হবে, তবে কলকাতা কোয়ালিফাই করতে পারবে। আশা করি কোয়ালিফাই করতে পারবে না, বাট নিজের বেস্টটা দেওয়া উচিত, বা গৌতম গম্ভীরের আত্মা যদি জেগে যায় কোয়ালিফাই হয়ে যেতেই পারে। জাস্ট বাড়ি এলাম আমি ভাবলাম যে মানে আমি ভাবতাম যে হোমিওপ্যাথি দেখালে যে হোমিওপ্যাথি ওষুধের দাম কত হতো, 50-100, ঠিক আছে, এখন অনেক দিন হয়ে গেছে, এখন 200, 300, 400 গাইস, 1500। হ্যালো, হোয়াট দ্য হ্যাক, হোমিওপ্যাথি ভাই কত রকম ওষুধ দিয়েছে না। কি বলবো, আমি আজ থেকে স্টার্ট করতে পার, প্রচুর নিয়ম, বাপ রে বাপ। আর এইদিকে কলকাতার খেলা স্টার্ট, আর মারা সব মাসি বাড়ি গেছে, আর বাবা গেছে কাজে। চলো, আর আমার ফোনে চার্জ নেই, তখন চার্জ দিই, আমি ফ্রেশ হই, ওষুধ খাই, তারপরে আমার চার্জ হয়ে গেলে আমি ব্লগটাকে কন্টিনিউ করবো। এই নিয়ে আমি মনে হয় 4th টাইম বললাম, এটা ফ্রড কোচ, একটা ফ্রড ক্যাপ্টেন ইন প্রেজেন্ট সিনারিও। মানে আমি অজিঙ্ক্য রাহানেকে ফ্রড ক্যাপ্টেন আমি এখনকার সিচুয়েশনে বলছি। আগে মাইন্ড ব্লোয়িং ক্যাপ্টেন ছিল, মাইন্ড ব্লোয়িং প্লেয়ার ছিল, বাট এই মুহূর্তে বলে না যে মানে ইউ শুড লিভ দ্য গেম বিফোর দ্য গেম লিভস ইউ আউট, মনে হয়, হ্যাঁ আউট, এটা একটা কথাতেই আছে। সো এইটা পুরো ম্যাচ করে। আর রমনদীপ যে কি কোচকে কি দেয়, ভেঙ্কি মাইসোরকে কি দেয় ভগবান জানে, ফেলের পর ফেল, তাও একে নেবে। ফিন এলেনকে বসিয়ে দিয়েছে, অজিঙ্ক্য রাহানেকে ওপেন করাচ্ছে, 15 বলে 10 রান, টেস্ট খেলছে, অজিঙ্ক্য রাহানে আবার টেস্ট টিমে চান্স পেতে চাই। যদি ও বলেও ছিল ইন্টারভিউতে যে আমি আবার টেস্ট টিমে চান্স পেতে চাই। মানে কি বলবে এদেরকে, কি আমার মানে ভাষা নেই বলা। 11 বলে 6 টেস্ট খেলছে, টেস্ট না, আমি কিছু বলতে চাই না, নাহলে আমার মুখটা খুব বাজে ল্যাঙ্গুয়েজ বেরোবে। আমার ওপিনিয়নে প্রথম কাকে হাঁটাতে হবে জানেন তো, ভেঙ্কি মাইসোর। ক্রিকেটের সি জানে না, CEO হয়ে গেছে। সেকেন্ড হাঁটাতে হবে হচ্ছে অভিষেক নায়ক, থার্ড হচ্ছে অজিঙ্ক্য রাহানে, ফোর্থ হচ্ছে রমনদীপ, ফিফথ হচ্ছে যদি ক্যামেরন গ্রিন বল না করতে পারে হটাও টিম থেকে, অনুকূল রয়। ওকে আগে বলো, ভালো প্লেয়ার, ওকে আগে বলো আগে খেলা শিখে আয়, হিটিং শিখায়, কেননা তোর কে আর ফ্র্যাঞ্চাইজে তোর ওপেন মানে প্রথম দিকে ব্যাটিং নেই, তোকে লাস্ট দিকে ব্যাটিং করতে হবে। ব্যাটিং শিখায়, মানে ব্যাটিং শিখায় ইন দ্য সেন্স, খারাপ সেন্সে নয়, মানে হিট ব্যাট শিখায়। ও হিট ব্যাট করে না, ও টুক করে খেলে ওইটা, তারপরে ওকে নেবে। এই কটা আমি কিছু বলবো না, আমি কিছু বলতে পারছি না ভাই, আমি রাখছি। আমি এখন চিকেন করছি, নিয়ে নিয়েছি আমি, মানে সকালবেলা ম্যারিনেশন করা ছিল, আর তেল গরম হচ্ছে, ওই চিকেনগুলো ফ্রাই করবো বাস।
আর এসব দেখি কোনো লাভ নেই, ফালতু জঘন্য খেলা। আর আমাকে একটা ওষুধ খেতে হবে, বাস এইটুকু। লাস্ট বলটা আমি ব্লগ স্টার্ট করেছিলাম, লাস্ট বলে এটা হোয়াইট হলো না, এটা রিঙ্কুর গ্লাভসে লেগেছিল। যাই হোক, রিঙ্কু ভালো খেলেছে, 83 রান করেছে 51 বলে। আর এইদিকে আমি লেগ পিস ফ্রাই করে নিয়েছি, আর এখানে ঘুগনি আমার গরম হয়ে গেছে। আমি আরও অনেক কিছু তরকারি আছে, বাট আমি এত কিছু তরকারি আমি নেবো না, আমি জাস্ট ঘুগনি, চিকেন আর রুটি বাস। আমি আমার প্লেটিং রেডি করে নিয়েছি, ঘুগনি, চিকেন, সস, হালকা নিয়েছি পেরি পেরি মশলা আর রুটি। তাই সুপার ওভার হয়ে গেছে, মানে খুব ভালো জিনিস নয়, এটা খারাপ জিনিস, কেন ইজি জিতে যেত। লাস্ট ওভারটা কার্তিক থেকে পুরো বাজে করে দিয়েছে। সুনীল নারিন বল করছে আর মাকরাম আর পুরান ব্যাট করছে। আমার তো খুব ভালো ফিলিংস আসছে না, হয়ে যাবে, দেখি কি হয়। চলে আউট নিকোলাস পুরান। সেই সিপিএল এর কথা মনে পড়ে যাবে ওর, হাসছে। দেখো বলটা দেখো ভাই, দারুণ। আর একটা আউট হলে হয়ে যাবে গল্প এদের। এবার দেখি সেকেন্ড বল কি হয়। আমি ব্লগ মানে এখন করবো না, পরে তারপরে করবো না। ব্লগ করলে কিছু আমি যেটা ভাবি তার অপোজিট হয়। আউট, হাসছে। এটা কে? এটা ওদের মনে হয় কোনো কোচ। 2 রান টার্গেট, 2 রান মাত্র। দারুণ দারুণ ক্যাচ করেছিল রোমান পাওয়াল আর রিঙ্কু সিং দুজন মিলে। আর এদের দেখো মুখ দেখো। নীল লাইন অনেকদিন পরে করলো, 2 রান টার্গেট মারলো, আরামসে জিতে যাবে। 1 রান করলেই ম্যাচ কি হয়ে যাবে, জিতে যাবে জানো সুপার ওভার গুলোতে। বল चार, हाँ जीत गया। 8টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছে ভাই, এর থেকে লজ্জার কি আছে। পর 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 এখন 6টা ম্যাচ আছে, জিততে হবে, তবে যদি বা কোয়ালিফাই করতে পারে। তো ড্রেসিং রুম দেখো, ড্রেসিং রুমে খুশির একবারে ছায়া মেতে গেছে ভাই। ঋষভ পান্ত এরা খুব খারাপ করেছে, ইয়াঙ্গারিসকে আউট করে রঘুবংশীকে। ঠিক আছে চলো, আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।